গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। মিলেছে বেশ কিছু এফডিআর এর নথি। ডিএমপি এই তথ্য জানিয়ে বলেছে, চলতি বছর প্রতি মাসে 20 জন খুন হয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি পুলিশের। আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে এখন রিমান্ডে। গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির নেতাদের নিয়ে। এরই মধ্যে সারা দেশে সব ইউনিট বাতিলও হয়েছে সংগঠনটির। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো করে বেরিয়ে আসছে রিয়াদের নানা অপকর্ম। সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। All time Roma, taste it, love it. এবার তার বাসা থেকে উদ্ধার করা হলো সোয়া 2 কোটি টাকার চেক, যেটি 2রা আগস্ট ক্যাশ করার কথা ছিল। সঙ্গে মিলেছে বেশ কিছু এফডিআর এর নথিও। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে 2 কোটি 25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, নানা অপরাধে 24 ঘন্টায় কবজি কাটা গ্রুপের 2 সদস্য সহ 186 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এবছর প্রতি মাসে গড়ে 20 জন খুন হয়েছে বলেও তথ্য দেয়া হয়। গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। ডিএমপির দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মিটফোর্ডে সোহাগ হত্যায় 12 জনকে গ্রেফতার তার প্রমাণ। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।